বলিউড তারকাদের নিয়ে যেমন পর্দায় আগ্রহের কমতি নেই অনুরাগীদের, তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও তুমুল আগ্রহ সবার মাঝে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, লাইফস্টাইল, বাড়িঘর সবকিছুই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নিয়ে মাতামাতিই তার প্রমাণ। মান্নাতের আনুমানিক মূল্য 200 কোটি এবং জলসার মূল্য 100 কোটি রুপি। কিন্তু জানেন কি, ভক্তদের আগ্রহের তালিকায় তাদের বাড়িগুলো প্রথম দিকে থাকলেও সবচেয়ে দামি বাড়ি একটিও নয়। তাহলে বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বলিউড সূত্র অনুসারে শাহরুখের মান্নাতের দাম 200 কোটি রুপি, অন্যদিকে অমিতাভের জলসার দাম 100 কোটি রুপি। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও 50 থেকে 100 কোটির মধ্যে। কিন্তু সেসব নজির ভেঙে দিয়েছে সাইফ আলী খানের বাড়ি। এটি আসলে বাড়ি নয়, আস্ত একটা প্রাসাদ। সাইফদের পাতৌদি প্যালেসের দাম প্রায় 800 কোটি রুপি। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত এটি। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতেখার আলী খান পাতৌদি বানিয়েছিলেন পাতৌদি প্যালেস। ইফতিখার সম্পর্কে সাইফের ঠাকুরদা হন, তিনি ছিলেন পাতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের। 1930 সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতেখার আলী। সেই সময় তিনি ভেবেছিলেন তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়, তাই এই পাতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি। প্রায় এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান ও 2 পুত্র তৈমুর ও জেহার সঙ্গে সময় কাটান সাইফ। মাঝে মধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলী খান ও সারা আলী খান এবং সাইফের 2 বোন সাবা আলী খান ও সোহা আলী খানও। তবে অর্থের বিবেচনায় সাইফ আলী খানের বাড়ির সর্বাধিক ব্যয়বহুল হলেও তারকাদের বাড়ির মধ্যে শাহরুখ খানের মান্নাতকে আইকনিক বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন মান্নাতের সামনে শত শত ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। এমনকি ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই বেড়াতে গিয়েছেন কেউ, অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যাননি এমন মানুষও খুবই কম দেখা যায়। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। 27,000 বর্গফুট জায়গার উপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। বাড়ির ভেতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো 4 ফুট লম্বা 1 জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। এদিকে প্রত্যেকবারের মতোই এবারও লস অ্যাঞ্জেলেসে বসে গ্র্যামির 67তম আসর। বিশ্বখ্যাত তারকাদের দ্যুতিতে উজ্জ্বল হয়ে উঠেছে সঙ্গীত দুনিয়ার অন্যতম সেরা অনুষ্ঠান। এই আসরে গ্র্যামির জৌলুস যেন আরও বাড়িয়ে তুললেন মার্কিন পপ তারকা বিয়ন্সে। গত বছর মুক্তি পাওয়া গায়িকার কাউবয় কার্টার কান্ট্রি মিউজিকের এই অ্যালবাম 11টি গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছে। এবারের গ্র্যামিতে এতগুলো মনোনয়ন আর কেউ পাননি। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি পাওয়ারও নজির বিয়ন্সের ঝুলিতে। সেই ঝুলিতে যোগ হলো আরও 2টি গ্র্যামি। এবারের আসরে গ্র্যামির মঞ্চে ফের ইতিহাস গড়লেন মার্কিন এই পপ তারকা। 50 বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সঙ্গীত শিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। 2025 সালের গ্র্যামির মঞ্চের সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের কাউবয় কার্টার। গত বছর মুক্তি পাওয়া এই অ্যালবামটি মূলত আমেরিকার পশ্চিম অংশে বসবাসকারী কৃষ্ণাঙ্গ পশুপালকদের নিয়ে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।